আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের বেনারসে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করার অভিজ্ঞতার গল্প। এই পর্বে থাকলেও বেনারস থেকে বেগমপুরা এক্সপ্রেসে করে লখনৌ পৌঁছানো এবং লখনৌ ঘুরে দেখার অভিজ্ঞতার আরও কিছু মুহূর্ত। তো দেখতে থাকুন। ম্যাডাম এখন বেগমপুরা এক্সপ্রেসে চেপে এখন লখনৌ যাচ্ছে। বেনারস ঘোরা হয়ে গেল, বেনারসের খাওয়া দাওয়া অভিজ্ঞতা সঞ্চয় করা হলো। এবারে এখন লখনৌ যাচ্ছে, লখনৌয়ের ননভেজ কুজিন টেস্ট করবেন। ঠিক আছে, আমরা লখনৌ পৌঁছলে আবার ভিডিও করব। ট্রেন ছুটে চলেছে, রাইট টাইমে যাচ্ছে। এখন আমরা দুদিকে সরষে ক্ষেতের মাঝখান দিয়ে ছুটে চলেছি ট্রেনে করে। মাঝে মাঝেই সরষে ক্ষেত আসছে দেখে তো ম্যাডাম লাফিয়ে উঠছে, সরষে ক্ষেত। ঠিক আছে, আপনাদেরও দেখাবো। অবশেষে আমরা লখনৌ এসে গেছি। ম্যাডাম তো একদম সোফায় শুয়ে পড়ার মতো অবস্থা। এই বিশাল বড় ঘর, মনে হচ্ছে ফুটবল খেলা যাবে। এখন যে ম্যাডাম কি করছে জানি না। ঘরটা আপনাকে ছোট্ট করে একটুখানি দেখিয়ে দিই। এই দেখুন, বিশাল বড় একটা কট আছে, ফ্রিজ আছে। ঘরটা খুব স্পেসিয়াস একদম। এখানে একটা ডাইনিং টেবিল আছে, সোফা আছে, কাবার্ড আছে, এই টিভি আছে, এখানে একটা ফ্রিজও দিয়েছে। একদম সবকিছুই ফার্নিশড, ঠিকই আছে। আর ওয়াশরুমটাও যথেষ্ট বড়। এটা হচ্ছে রুমের ওয়াশরুম, খুবই বড়, স্পেসিয়াস একদম। এখানে 4 জনে একসাথে মনে হয় স্নান করার জন্য এটা ব্যবস্থা। এটা একটা স্যুট রুম। ঠিক আছে, ভালো। এখন এই পর্যন্ত থাক। এখন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রুমেই দিয়ে চলে গেছে। এখন তার সদ্ব্যবহার করি। ম্যাডাম তো বসে পড়েছে। এটা হচ্ছে সবজি, হ্যাঁ, এটা পুরি, 2 বাটি দই দিয়েছে, তার সঙ্গে আচার, চিনি দিয়েছে, আর পটে ভর্তি চা আছে। ঠিক আছে, আপাতত এই খাওয়া হয়ে যাবে। এরপরে বাইরে বেরিয়ে আর কি খাওয়ার ইচ্ছা হয় দেখা যাবে। রমি গেট, ছোট ইমামবাড়া ঢোকার তোরণদ্বার গেট, এটাকে রমি গেট বলে, ফেমাস। এটা দিয়ে ঢুকে আমরা এখন ভিতরে যা কিছু আছে এক্সপ্লোর করব, আপনাদেরও বলবো। जो बनाया जाता है तो जो रसूल गुजरा है पैगंबर मोहम्मद, उसका नाती इमाम हसन इमाम हुसैन इराक के अंदर शहीद कर दिया गया था, उसकी याद से इमामबाड़ा बनता है। जैसे मंदिर में पूजा करते हैं, शिया लोग इमामबाड़े में ताजिया मनाते हैं। इमाम माने अवतार, बाड़ा माने मकान। कहीं भी इमामबाड़ा बनेगा तो ये अवतार का मकान है। समझ में आया बात? बड़े इमामबाड़ा जो घूरेगा तो बड़े इमामबाड़ा इमाम हसन की याद में बनाया, बड़ा भाई था इसलिए उसका नाम बड़ा इमामबाड़ा। छोटा इमामबाड़ा इमाम हुसैन की याद में बना, छोटा भाई, इसलिए इसका नाम छोटा। ओरिजिनल दरगाह इन लोगों का बना इराक में, करबला में। अब जो इराक नहीं जा सकता, नवाबों ने उसका शबी बनवाया है कि यहाँ पर आके आदमी जियारत दर्शन कर सकता है। बड़ा इमामबाड़ा बनवाने वाला अवध का चौथा नवाब था, नवाब आसिफ दौला, और छोटा इमामबाड़ा नवाब आसिफ दौला के भतीजे ने बनवाया, मोहम्मद अली शाह। এখন ছোট ইমামবাড়ায় ঘুরছি, গাইড নিয়ে এতক্ষণ সবকিছু দেখলাম। দেখার পরে এবারে একটু ম্যাডামকে নিয়ে আমাদের ফটো সেশন হচ্ছে। ঠিক আছে, দেখছি বাইরে ফটো তোলার অজস্র জায়গা, প্রচুর ফটো তোলার সুযোগ আছে। এখন ম্যাডাম এই ইমামবাড়া দেখে নিচে নামছে, আসছে, তারই কিছু ঝলক। ম্যাডাম নিজের মনে ঘোরাঘুরি করছে, খুব ভালো লেগেছে। এখন আমরা ছোট ইমামবাড়াতে ঘুরছি। এই সময় মসজিদে আজান দেওয়া হচ্ছে, শুনতে খুবই ভালো লাগছে। এই পরিবেশে ওই আওয়াজটা খুবই ভালো লাগছে। এখন বিশাল একটা তালাওয়ের সামনে দাঁড়িয়ে আছি। এটা ওই নবাবদের আমল থেকে এটা চলে আসছে। ম্যাডাম এখানে নেমেছিল, নেমে আবার আমার দিকে আসছে।
আমি এই তালাবের পিকচারটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। বিশাল বড়, এটা লখনৌয়ের ক্লক টাওয়ার বলে, এটা বিখ্যাত, এটা একটা ল্যান্ডমার্ক। ম্যাডাম দাঁড়িয়ে আছে, আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিই। বিশাল উঁচু, পিকচার গ্যালারি, সব নবাবদের পিকচার গ্যালারিতে প্রচুর ছবি, ওদের বংশ টংশ এই সমস্ত পাতা বলা আছে আর কি। তো এইটা আমরা দেখলাম, ভিতরে কোনো ছবি অ্যালাউ না, ওই জন্য বাইরে থেকেই আপনাদের একটুখানি ছবি দেখাচ্ছি। করছে দেখুন, এরকম লাগছে ম্যাডামকে একদম লন পুরা ছবি এইখানে দেখা যাচ্ছে। আপনাদের ছোট্ট একটুখানি ছবি দেখিয়ে দিচ্ছি, এরিয়াটা কিরকম লাগে। ভালোই লাগে, এখানে সময় কাটানোর ক্ষেত্রে আইডিয়া। আমরা এখন টুন্ডে কাবাবি দোকানে বসে আছি লাঞ্চের জন্য। আপাতত সিরমাল নিয়েছি আর টুন্ডে কাবাবি, সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস। ম্যাডাম খাচ্ছে, ম্যাডাম আছে, তারপরে খেয়ে জানাবো কীরকম খাওয়া হলো। এখন আমরা টুন্ডে কাবাবিতে খেয়ে এবার বাড়ির দিকে যাত্রা করছি। ম্যাডাম উঠে আসছে, উঠতে পারছে না, যাই হোক। এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, আর এই হচ্ছে টুন্ডে কাবাবি দোকান। বেশ ভালো, খুব সুন্দর, খেলামও ভালো একদম। টুন্ডে কাবাবি খেয়েতে ম্যাডাম বাইরে আসছে, এই হলো দোকান। এখন ম্যাডাম পান খাবে, এই পানের বাহার দেখুন, এই দোকান আর এই সব পান আছে, পান খাচ্ছে দেখুন। এবার আমি পান খেতে জানেন না, আজ আমার খেয়ে অভ্যাস তো, ওই জন্য পান খেতে জানেন না, আমি খাচ্ছে। ঠিক আছে, আবার পরে কথা। এখন ম্যাডামের টিকিয়া চাট খাওয়া চলছে। ও, একটা শেষ হয়ে গেল, আবার একটা চলছে, দেখুন কীরকম খাচ্ছে। ঠিক আছে, চলো। লখনৌতে এই চাটের দোকান থেকে চাট খেলাম, খুব ভালো, খুব সুন্দর বানাচ্ছে, একদম দারুণ। এ তো আর আসছেই। এখন আমরা আম্বেদকর পার্কে ঘুরতে এসেছি, এটা নতুন লখনৌ। একটু ঘুরে ফিরে দেখি, সেরকম কিছু নেই, তবুও ঘুরে ফিরে দেখা যাক আর কি দেখা যাক। ঠিক আছে, যেরকম যেরকম ঘুরবো দেখবো সেরকম আপনাদেরও। এটা আম্বেদকর পার্কের ওপেনিং আর কি, আম্বেদকর পার্কের। ঠিক আছে, দেখা যাক আর কি দেখা যাক। এখন আমরা আম্বেদকর পার্কের ভিতরে আছি, কিছু কিছু দেখছি, ম্যাডামও ঘুরে ঘুরে দেখছে, আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। বিশেষ কিছু দেখার হলে আপনাদের নিশ্চয়ই জানাবো। ভীমরাও আম্বেদকর পার্কে আছে, সেখানকার বিভিন্ন স্ট্যাচু, বিভিন্ন ভারতীয় সময়কার, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে সেই সমস্ত মডেল তৈরি করা আছে। এটা তখনকার চিফ মিনিস্টার মায়াবতী তৈরি করিয়েছিল, তার একটু ছোট্ট জিনিস দেখাচ্ছি। ভীমরাও আম্বেদকর পার্কের অন্য আর একটা অ্যাঙ্গেল থেকে কিছুটা দৃশ্য। এখন প্রকাশ কুলফির ফালুদা, ওই কুলফি, এটা চলছে এখন প্রকাশ কুলফি থেকে। ঠিক আছে, আজকে আমাদের হোটেলের চেক আউট ডে, কাজে এখন বিল টিল রেডি করছি। খুব সুন্দর ক্রিসমাস ট্রিতে এটা ডেকোরেশন করা হয়েছে, ভালো লাগছে দেখে। ঠিক আছে, ভবিষ্যতে কখনো এলে আবার দেখা যাবে। আমরা এখন চৌধুরী চরণ সিং এয়ারপোর্টে লখনৌ থেকে আজকে ব্যাক করছি। ঠিক আছে, এই বসে আছি, ওয়েটিং লাউঞ্জ। এখন কিছু খাওয়া যায় কিনা তার চেষ্টা চলছে।
আমাদের ফ্লাইট প্রথমে 3A গেট নাম্বার ছিল, তো এখন সেটা চেঞ্জ করে 5 গেট নাম্বার করে দিয়েছে। গেটটা 5 ওপরে আছে। আমরা অ্যানাউন্সমেন্ট দেখে ওপরে চলে এলাম। এই যে ম্যাডাম এখন মুখ কাঁচুমাচু করে অপেক্ষা করছে। আমরা এখন গেট 5-এর সামনে দাঁড়িয়ে আছি। ফেরার জন্য আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্লাইটে বসে আছি। ম্যাডাম তো নামার জন্য একদম উতলা হয়ে আছে। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরে আসবো অন্য কোনো জায়গার গল্প নিয়ে। বাই।